দৈনিক মাত্রার অফিসিয়াল পেজ থেকে সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো হাত পাকা মার্কার বর্ষিয়ান রাজনীতিবিদ সম্ভাব্য মনোনীত সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি এনায়েতপুর মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মুফতি হাজী শেখ নুরুল্লাহ ওনার ব্যক্তিগত, পারিবারিক এবং শিক্ষাগত এই বিষয় যদি আমাদের বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শেখ মোহাম্মদ নুরুন নবী। আমার পড়াশোনা হলো ছোটবেলাতে হেফ শেষ করেছি। হেফ শেষ করার পরে দাওরায় শেষ করেছি, সেখান থেকে ইফতা এবং তাফসির শেষ করেছি। পাশাপাশি আমি আলিয়া মাদ্রাসা থেকে আলিম, ফাজিল এবং কামিল শেষ করেছি এবং রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। এটা হলো মোটামুটি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো, আমার বাড়ি তো বেলকুচি, আপনারা জানেন, ৫ নম্বর ওয়ার্ড গারামাসিতে। আমার বাবা ছিলেন মুকুন্দকাতি বাজারের একজন বড় ব্যবসায়ী। যারা বাবা মারা গিয়েছেন 1996 সালে। এর আগের যারা ছিলেন মুরব্বী, এখনো ব্যবসায়ী পুরাতন, তারা আমার বাবাকে সবাই চিনে এক নামে। আমাদের পুরাতন বাড়ি ছিল দেলোয়াতে। আর এখন মুকুন্দকাতি বাজারের যে বণিক সমিতির সভাপতি আমার বড় ভাই, আমরা হলো ফুয়াতো মামাতো ভাই, তবজ্জল ভাই। আর আমার বড় ভাই উনি সুতার ব্যবসায়ী, আলহাজ হাবিবুর রহমান সহ আমার ভাইরা সবাই ব্যবসায়ী আর কি। আর আমি ব্যক্তিগত জীবনে আমার বিজনেস হলো ঢাকাতে রিয়েল এস্টেট বিজনেস, আবাসন। পাশাপাশি হলো সামাজিক দায়বদ্ধতার কারণে আমার কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। তার মধ্যে হলো বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল এবং শেরবাংলা মডেল কলেজ, দুটোরই প্রতিষ্ঠাতা আমি। এবং আমি ছাত্র জীবনে যখন অনার্স কমপ্লিট বা মাঝামাঝি টাইমে আমি কমিটমেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের পরিচালক ছিলাম দীর্ঘদিন। এই মোটামুটি আর কি আমার সংক্ষিপ্ত পরিচিতি আর কি। সেটা হলো পরিবর্তন চাচ্ছি আমরা। এই ৭১ থেকে ২০২৪ পর্যন্ত আমাদের বেলকুচিতে দৃশ্যমান ওইভাবে আমরা উন্নয়ন দেখতে পারি নাই। এখানে আমাদের হসপিটালগুলোর যে বাজে অবস্থা, নাগরিক সেবার অন্যতম একটা মাধ্যম হলো হসপিটালগুলোর একদম বাজে অবস্থা। তো এখানে একটা প্রসূতি মা এসে ঠিকভাবে সরকারিভাবে যে চিকিৎসা সেবা পাওয়াটা, এটা ওইভাবে তারা পাচ্ছেন না। আমাদের যে কমিউনিটি হসপিটালগুলো আছে সেগুলো বেহাল অবস্থা। আমরা এগুলি পরিবর্তন চাই। সাধারণ মানুষ যেন এখান থেকে সহজেই বিনামূল্যে সেবা নিতে পারে, সেটা আমরা চাই। সেই জন্যই মূলত আমাদের নির্বাচনে আসা। পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা, এখানকার যে শিক্ষক সংকট রয়েছে, আমি এই শিক্ষক সংকটগুলো দূর করতে চাই এবং এখানে উন্নত এবং ভালো যেন শিক্ষার একটা পরিবেশ তৈরি করা যায়, ডিজিটালাইজেশন করা যায়, সে ব্যাপারে আমি মনোযোগী হতে চাই। সাথে সাথে এই বেলকুচি, চৌহালি এবং ইনাতপুর, বেলকুচি, চৌহালি, ইনাতপুর নিয়েই তো সিরাজগঞ্জ ৫। কিন্তু প্রত্যেক বছর বন্যার সময় এই বেলকুচি, চৌহালি, ইনাতপুর ভাঙনের শিকার হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি ৭১ থেকে ২৪, এই ৫৪ বছরে এই আমাদের এই আসনের মাঝখান দিয়ে বয়ে যাওয়া যে যমুনা নদী, এই যমুনা নদী প্রত্যেক বছর ভাঙনের শিকার হয় আমার ২ এলাকায়। কিন্তু এখন পর্যন্ত এই ২ এলাকাকে রক্ষা করার জন্য টেকসই বাঁধ আমরা দেখতে পারি নাই। প্রত্যেক বছর আমাদের শত শত ভাইদের বাড়িঘর এখানে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি তাদেরকে রক্ষা করার জন্য টেকসই বাঁধ নির্মাণ করার আমার খুবই বেশি আগ্রহ আছে, যে ২ পাশে আমি টেকসই বাঁধ করে দিব। আরেকটা বিষয় হলো সবচেয়ে বেশি আমার কষ্টের, যে শিল্প গ্যাস, শিল্প গ্যাস যমুনা সেতু দিয়ে পার হয়ে আপনার বগুড়াতে যাচ্ছে, অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছে, কিন্তু একেবারে যমুনা সেতুর সাথেই লাগানো হলো আমাদের বেলকুচি। কিন্তু বেলকুচিতে এখানে এখন পর্যন্ত শিল্প গ্যাসের আমরা সংযোগ পাই নাই। আমার এলাকার জনগণ এরা রান্না ব্যবহার করার জন্য গ্যাস চায় না, তারা চাচ্ছে হলো শিল্প গ্যাসটা চাচ্ছে। যদি শিল্প গ্যাসটা হয় তাহলে এই এলাকাটা অনেক উন্নয়ন হয়ে যাবে। তো আমার নির্বাচনী যে প্রথম যে আমার চাওয়াটা বা আমি যেটা বাস্তবায়ন করব জনগণের জন্য, সেটা আমি বেলকুচিতে শিল্প গ্যাস এনে দেবো ইনশাআল্লাহ। আমি এটার জন্য সর্বাত্মক চেষ্টা করব শিল্প গ্যাসের জন্য। দৈনিক মাত্রা পরিবারের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন,
আপনার কতটুকু জনপ্রিয়তা বা আপনার জন্য কতটুকু কাজ করবে, এটা আপনার কতটুকু সাড়া পাচ্ছেন? সারার ব্যাপারটা এখানে ক্লিয়ারই বলা যায় যে দীর্ঘ ৫৪ বছর এই বেলকুচিতে যারা নেতৃত্ব দিয়েছে তাদের চরম ব্যর্থতা, বেলকুচির উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থতা, এখানে বিচারিক ক্ষেত্রে যে বৈষম্য, যে যারা ক্ষমতায় থাকে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক এগুলির সাথে জড়িত হয়ে পড়ে এবং সাধারণ জনগণ তাদের দ্বারা অনেক কষ্ট পাচ্ছে, কষ্ট পায়। সেজন্যই আমি জনগণের কাছে যাচ্ছি, প্রতিদিন প্রতিটা ওয়ার্ডে প্রোগ্রাম করছি, উঠান বৈঠক করছি এবং স্থানীয় যারা মুরব্বী আছেন তাদের সাথে দেখা করছি, স্কুল কলেজ মাদ্রাসা স্টুডেন্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলছি এবং জেন জি যারা তারা তাদের সাথেও কথা বলছি। সকলের কাছেই একটা বিষয় আমার কাছে স্পষ্ট হয়েছে, সবাই পরিবর্তন চাচ্ছে, যে এবার আমরা নতুন কিছু দেখতে চাই, যারা ইতিপূর্বে বেলকুচিতে নেতৃত্ব দিয়েছে তাদের নয়, ভিন্ন একটা কিছু দেখতে চাই। এই জন্য আমি খুব বেশি আশাবাদী যে ইনশাল্লাহ এখান থেকে ইসলামের পক্ষের শক্তি হাত পাখা মার্কা জয়যুক্ত হবে, এটা আমি বিশ্বাস করি। বেলকুচি এই অঞ্চলটা হলো তাঁত শিল্প এলাকা। তাঁত শিল্প এলাকা আমি ছোটবেলায় দেখেছি যে এখানে একটা তাঁত শিল্পের রমরমা ব্যবসা ছিল, কিন্তু বিগত কয়েক বছর যাবৎ দেখতে পাচ্ছি যে এই তাঁত শিল্পর যে জৌলসটা, এই জৌলসটা হারাতে বসেছে। আমাকে যদি আমার এলাকার জনগণ নির্বাচিত করে তাহলে তাঁত শিল্পর যে পুরনো ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব এবং আন্তর্জাতিক বাজারে আমার এলাকার প্রোডাক্ট, আমার এলাকার পণ্য যেন আন্তর্জাতিক বাজারে স্থান পায় সে ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। এবং আমার পাশাপাশি আরেকটা থানা চৌহালি, চৌহালি সেখানে তাঁত শিল্প নাই কিন্তু সেখানে কৃষিপ্রবণ এলাকা। সেখানে যারা জনগণ রয়েছে তারা সেই পুরাতন আমলের যন্ত্রপাতি এবং চাষাবাদ পদ্ধতিতে যারা চাষ করে। তো আমার প্ল্যান আছে, যদি আমার এলাকার জনগণ আমাকে নির্বাচিত করে এবং আমি যদি তাদের নির্বাচিত জনপ্রতিনিধি হই, তাহলে আধুনিক চাষাবাদের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে আমি সেগুলি সাপ্লাই দিব এবং বিনামূল্যে সার, বীজ, কীটনাশক এগুলি আমি দেওয়ার জন্য চেষ্টা করব। এটা দুটো লাভ হবে, একটা হলো আমার এলাকার জনগণের যেভাবে অর্থনৈতিক স্বাবলম্বী হবে, পাশাপাশি এগুলি বহির্বিশ্বে আমরা সাপ্লাই দিয়ে সেখান থেকেও ভালো একটা মানে অর্থ উপার্জন করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আর চৌহালির যে মূল প্রবলেমটা, আমি তো চৌহালিতে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছি, যাচ্ছি, তাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো যে প্রায় ৮-১০ কিলোমিটার যমুনার নদীতে ভেঙে গিয়েছে। তারা কিছুই চায় না, তারা সরকারের কাছে শুধু একটা দাবি জানায় যে আমার চৌহালিকে বাঁচানোর জন্য একটা টেকসই বাঁধ করে দেন। আমরা দেখেছি এখন ওইখানে চৌহালিতে হসপিটাল ছিল যেটা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে, স্কুল ছিল, কলেজ ছিল, সব নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে এখন। এবং পুলিশ স্টেশনটাও এখনো ভাড়া বাড়িতে চলে এবং আপনার হসপিটাল সেটাও ভাড়া বাড়িতে চলে। আমি যদি নির্বাচিত হই তাহলে চৌহালিতে আমি স্থায়ীভাবে উপজেলা পরিষদ করে দিব এবং স্থায়ী পুলিশ স্টেশন করে দিব এবং হসপিটালটা ভাড়া বাড়িতে যেন না হয়, স্থায়ী হসপিটাল সরকারি ব্যবস্থাপনায় করে দেওয়ার চেষ্টা করব। আমার চৌহালিবাসী সবচেয়ে বেশি অবহেলিত, চৌহালির অসংখ্য বেকার যুবক রয়েছে, তাদেরকে যদি আমরা ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, করে দিব ইনশাল্লাহ। সেখানে ইন্ডাস্ট্রি বলেন, মিল কারখানা বলেন, অথবা যে কোনো সরকারি প্ল্যান বা প্রজেক্ট যদি ওখানে অ্যাপ্লাই করা যায় তাহলে সেখান থেকে তাদের চাকরির সুযোগ বা উদ্যোক্তা হওয়ার সুযোগ, সবাইকে তো আর গভর্নমেন্ট চাকরি দিতে পারবে না, কিন্তু সবাইকে উদ্যোক্তা বানানো যাবে। যারা হতে চায়, মেধাবী আছে, যাদের ফিউচার নিয়ে প্ল্যান আছে, তাদেরকে আমরা উদ্যোক্তা বানানোর জন্য চেষ্টা করব, যাতে আমার দেশের প্রোডাক্ট, আমার দেশের পণ্য আমার জেলা থেকে ভিন্ন জেলাও বিক্রি করতে পারি, আবার ভিন্ন দেশেও যেন আমরা সাপ্লাই দিতে পারি, সেই ধরনের একটা প্ল্যান আমরা চৌহালের জন্য করব। আর বেলকুচি তো ইতিপূর্বেই আপনারা জানেন যে এটা হলো শিল্প এলাকা, এখানে লুঙ্গি, শাড়ি, থ্রি পিস এগুলি প্রোডাকশন হয়, কিন্তু এখানকার অধিকাংশ পুরাতন যারা ব্যবসায়ী আছে তারা ব্যাংক লোনে জর্জরিত, তাদের অবস্থা খুব শোচনীয় অবস্থা আছে। আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি ক্ষমতায় আসি, আমাদেরকে যদি জনগণ ভোট দেয়, তাহলে আমরা সিঙ্গেল ডিজিট, অর্থাৎ সরকার যে লোনগুলো আছে ব্যাংক লোন, এটা সিঙ্গেল ডিজিটে করার জন্য চেষ্টা করব এবং পাশাপাশি এই ব্যবসাটা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, এই শিল্পটা যেন ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য আমরা সরকারিভাবে পদক্ষেপ নেব ইনশাল্লাহ। এবং
আপনারা জানেন যে এই 54 বছরে বেলকুচিতে এখন পর্যন্ত আমাদের বাচ্চাদের মেধা বিকাশের জন্য একটা স্টেডিয়াম হয়নি, একটা শিশু পার্ক হয়নি। আমি যদি নির্বাচিত হই, আমাকে যদি ভোট দেয় আমাদের এলাকার জনগণ, তাহলে আমি আমার এলাকায় একটা স্টেডিয়াম করে দিব, যাতে আমার এলাকার ছেলেরা ন্যাশনাল টিমে চান্স পায়, তারা যেন ন্যাশনাল টিমে খেলতে পারে, জাতীয় দলে খেলতে পারে, সেজন্য একটা স্টেডিয়াম করে দিব। কারণ একটা যদি খেলার মাঠ হয় এবং বাচ্চারা যদি খেলাধুলা শিখে, তাহলেই তারা কিন্তু ন্যাশনাল টিমে চান্স পাবে। আর যদি তারা যদি খেলাধুলাতে ওইভাবে ছোটবেলা থেকে যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে চান্স পাবে না। আমি সে বিষয়ে আমি খেয়াল রাখবো স্টেডিয়ামের ব্যাপারটাতে। পাশাপাশি বাচ্চাদের মেধা বিকাশের জন্য, তাদের মনন বিকাশের জন্য আমি এখানে পার্ক করে দিব। সেখান থেকে তাদের মেধার বিকাশ ঘটবে এবং মাদক থেকে আমার এলাকার জনগণকে দূরে রাখার জন্য তাদেরকে আপনার সংস্কৃতি বলেন বা সোশ্যাল অ্যাক্টিভিটিস বলেন এবং আরো যে বিভিন্ন বিষয় আছে, এই বিষয়গুলোতে আমরা নজর দেব, যাতে মাদক এখান থেকে দূরীভূত হয়ে যায়। এবং আমার টার্গেট থাকবে যারা মাদক সেবন করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা, আর যারা মাদক সাপ্লাই দেয় তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব, যাতে আমার এলাকার জনগণ বা বেলকুচি, চৌহালি, ইনাতপুরের জনগণ যেন ভালো থাকে। আমি এই বিষয়গুলো লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। জানেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, একটা বিগ বাজেট নবীন উদ্যোক্তার জন্য বরাদ্দ থাকে। কিন্তু আমি দেখতে পেয়েছি এই বিগত 54 বছরে বেলকুচির যারা নবীন উদ্যোক্তা রয়েছে, এই নবীন উদ্যোক্তা সেখান থেকে কোনো লোন পায়নি, সেখান থেকে কোনো তারা টাকা পায়নি। এইটার ব্যাপারটা হলো, আমরা স্বাভাবিকভাবে ব্যাংকে যে লোন হয় এখানে মর্গেজ লাগে, আপনার বাড়ি মর্গেজ বা দোকান মর্গেজ বা অন্য কোনো মর্গেজ লাগে। কিন্তু নবীন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু একটা অ্যামাউন্ট বরাদ্দ থাকে, যে এখানে আপনার মর্গেজ ব্যতীত লোন দেওয়া হয়। আমি মনে করি যে বেলকুচিতে যদি আমাদের বেকার যুবকদেরকে এই মর্গেজ ব্যতীত নবীন উদ্যোক্তাদের যে লোনটা, এটা যদি আমি ম্যানেজ করে দিতে পারি বা ম্যানেজ করে দেওয়া যায়, তাহলে আমাদের এলাকার ছেলেরাও বেকার মুক্ত হবে। আমাদের ছোট ছোট যে শিল্পটা আছে, আপনি কুটির শিল্পের কথা বলেন, এটাতে যদি আমার এলাকার ছেলেদেরকে, যারা বেকার আছে, তাদের যে অ্যাক্টিভ করে দেওয়া যায়, এখান থেকেও কিন্তু বেকার মুক্ত করা সম্ভব। আমি এটা বিশ্বাস করি। আমার এলাকার যে রাস্তাঘাট অবকাঠামোর কথা চিন্তা করেন, দেখেন সাইদাবাদ থেকে নিয়ে ইনাতপুর পর্যন্ত যে মেন রোডটা আছে, মেন রোডের কি বেহাল দশা। আপনি তো চলাচল করেন, দেখেন এখানে রাস্তার জন্য বাজেট হয়েছে, কিন্তু রাস্তার জন্য যে টাকাটা, এই টাকাটা সঠিকভাবে এখানে ব্যয় হয় নাই। এটা স্বাভাবিক, এটা আমাকে বলতে হয় না, আপনি যদি ঘুরে দেখেন বুঝতে পারবেন যে এখানকার টাকাগুলো আসলে কোথায় গেল। তো আমাকে যদি নির্বাচিত করে আমার এলাকার জনগণ, তাহলে আপনার সাইদাবাদ থেকে ইনাতপুর পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আমি টেকসই রাস্তা করে দেবো, যেন প্রত্যেক বছর বারবার ভেঙে না যায় বৃষ্টিতে, বারবার বন্যার সময় যেন ধসে না পড়ে, সেই জন্য আমি কাজ করে দেবো। এবং এছাড়াও ভিতরে যে আঞ্চলিক সড়কগুলো আছে, আঞ্চলিক যে চলাচলের জন্য যে রাস্তাগুলো আছে, সেগুলোই আমরা উন্নত করে দেবো ইনশাল্লাহ। আর বেলকুচি পৌরসভা, এটা তো নতুন পৌরসভা ঘোষণা হয়েছে, আমরা এই পৌরসভার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে পৌরসভাকে উন্নয়ন করার জন্য। পাশাপাশি বেলকুচির যে কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা, যেহেতু আমি আগাগোড়া হলো কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করা, পরবর্তীতে হলো অনার্স মাস্টার্স করা রাষ্ট্রবিজ্ঞানে। তো কওমি মাদ্রাসার যে তাদের আবেগ, অনুভূতি, তাদের চাওয়াটা আমি বুঝি। তো আমি কওমি মাদ্রাসা বা যিনি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলি ব্যাপারে নজর দেব এবং তাদের শিক্ষার পরিবেশ, তাদের স্বাস্থ্যের পরিবেশ, তাদের খাবারের মান, সবগুলোর দিকে আমি নজর দেবো ইনশাল্লাহ। সরকারিভাবে যতটুকু বরাদ্দ পাওয়া যায় আমি তাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। দুই নেতৃত্ব মাত্রা পরিবারের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা, সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাদের তৃতীয় মাত্রাকে অভিনন্দন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।